আর কাজগুলো দেখো একবার ভাই, চলো চলো দেখো তোমাদের দেখাই। মানুষ আসছে দেখতে, শুধু তারা এত তারা যে কেন দেয়, তারা দেয় মানে দেখার জন্যই তো করা। আমাদের গন্তব্য বাথরুমের বাসা, এই যে বাথরুম, ঠিক আছে, সেজে গুজে বাথরুমের পাশে দাঁড়িয়েছে পারফিউম দিয়ে, ঠিক আছে। আমরা গঙ্গার জল পাবো না, গিয়ে ঠাকুর দর্শন করবো, গঙ্গার জল নেই। যাই হোক, দেখো বাথরুমে স্নান, টিকিট কেটেছি জেনারেল সিটে বসা, পেলাম বাথরুম। যাই হোক, বাথরুম টাথরুম ওভার করে আমরা গিয়ে করলো নিলাম। এই যে আমরা 1 নাম্বার, আর এদিকে দেখো 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটাও 1 নাম্বার। এই যে আরে এই দেখো সেই দেখো ট্রেন, দেখো ভিড়, যাবেন না এখানে প্রচুর ভিড়। আজও আসলাম কল্যাণীতে, এখানে লম্বা লাইন পড়েছে। হ্যাঁ, এটা খুব সম্ভাবনা 9 স্কোয়ারের কোনো কিছু, 9 স্কোয়ার দেখতে যাচ্ছি। এক্স্যাক্টলি আমি হয়তো অ্যাড্রেসটা বলতে পারছি না, 9 স্কোয়ারে মেবি। তো যাই হোক, এই লম্বা লাইন দিয়ে আমাদের যেতে হবে পুজো মণ্ডপ বা প্যান্ডেল কোথায় জানি না, কতদূর কোথায় যে প্যান্ডেল তার কোনো ঠিকানা নেই। যাই হোক, ভালো স্পিডে যাচ্ছি, একদম চলন্ত মানেই একদম যাচ্ছি। লাইন আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, শুধু এই যে রাস্তা পুরো ফাঁকা। চলো, রাস্তা ফাঁকা, আমরা আজকে পথ এসে গেছি এই জায়গায়। চলো পুজো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। দিল্লির আদলে কি বললো প্যান্ডেল, যাই হোক ভুলে গেছি টোটালি, এত কিছু আর মনে রাখা সম্ভব হচ্ছে না, বুঝলে। দেখো প্যান্ডেলটা কি সুন্দর। চলো, কার আদলে কি প্যান্ডেল যদি আমরা জানতে পারি সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আগে প্যান্ডেলটা দেখে নাও। আর এই লম্বা লাইন দেখো, লম্বা লাইন দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো কি সুন্দর, দেখো প্যান্ডেলটা। চলো, এই লম্বা লাইন দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। দেখো কি অপূর্ব লাগছে প্যান্ডেলটা, কি অপূর্ব। দেখো এ 9 স্কোয়ার পার্ক জায়গাটার, দেখো কি অপূর্ব লাগছে। এক কথায় অসাধারণ লাগছে। দেখো কি অপূর্ব এই লম্বা লাইন, চারিদিকটা দেখো কি সুন্দর সেজে উঠেছে। এখানে লাইটিংয়ের একটা খেলা করেছে, আর এখানে দেখো একটু তোমাদের দেখানোর চেষ্টা করি একটু। সবাই ছবি তুলছে, আমরা একটা সেলফি তুলে নিই। আমরা আমরা ব্লগের মাধ্যমে দেখো তুলতে গেলেই তো শুধু বলবে আগান। যাই হোক, আগিয়েই যাই। সুন্দর, কি অপূর্ব লাগছে। চলো ভিতরে প্রবেশ করি। এই যে আমি আছি, অর্পিতা আছে, মা আছে। তারা আর কাজগুলো দেখো একবার ভাই, চলো দেখো তোমাদের দেখাই। কি অপূর্ব। চলো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। আর প্রচুর লোক এসছে, দেখো কি অপূর্ব, দেখতেই পাচ্ছ। প্রচুর লোক, অনেক লোক এসছে। ধীরে ধীরে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। চলো ভিতরে ঢোকা যাক। আমরা এই দেখো প্রচুর লোক এসছে, ভিতরটা এবার দেখাবো কি দিয়ে। এখানে প্রচুর সিকিউরিটি থেকে শুরু করে সবাই। এই যে এ 9 স্কোয়ার পার্ক, সমস্ত কিছু কাজটা সোলার উপর। হ্যাঁ, সোলা দিয়ে, দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো দেখো। এই দেখো কি সুন্দর। এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম, এবার দেখাবো ঠাকুর। এখানে দেখতেই পাচ্ছ, দেখো। চলো ভিতরে প্রবেশ করা যাক, ভিতরে প্রবেশ করি। এখানে কি অপূর্ব লাগছে, দেখো। এই দেখো প্রচুর মায়ের দর্শনটা তো দেখে নিই আমরা। আর ভিতরে ওয়াও, পাঁচটা একবার দেখো দিদা, এগুলো কি সব সোলার ওপর? সমস্ত ইয়েটা টাচারটা কি সোলার ওপর ডিজাইনটা? হ্যাঁ, আচ্ছা, সমস্ত কিছু সোলার উপর দিয়ে ডিজাইন, দেখো অপূর্ব লাগছে। আর এই যে মা দুর্গা, যার
চেষ্টা করছি, দেখো। চারিদিকটার কাজ একবার খেয়াল করো। কাউকে দাঁড়াতে দিচ্ছে না, সবাইকেই দেখো কাজগুলো দেখো। মা দুর্গাটা দেখো কি অপূর্ব লাগছে। চলো তার ভিতর বাইরের দিকে ওই যে দাঁড়িয়ে আছে। চলো দেখা হয়ে গেল। চলো আমাদের দেখা হয়ে গেল। এই দেখো বাইরের পথ, আমরা বেরিয়ে পড়লাম। তার মানে কল্যাণী দেখা হয়ে গেল। যাই হোক, এখানে একটা মানে কি বলবো, মানুষ আসছে দেখতে, শুধু তারা এত তারা যে কেন দেয়, তো দেখার জন্যই তো করেছে। মানে দেখার জন্যই তো করা। জানি না কেন এই পুজো মণ্ডপের কমিটির লোকেরা যে কেউ এখানে থাকতে আসে না। হ্যাঁ, একটু মানে বেশি দেখাচ্ছে যে মানে ব্যাপারটা বলতে যাচ্ছে বিশাল একটা ভিড় আদৌ নেই। মানে ব্যাপারটা মানুষ তো দেখার জন্যই করে, প্যান্ডেলগুলোকেও মানুষ এসে দেখবে। মানে ঢোকার থেকে শুরু করে শুধু বেরো এই ব্যাপারটা সমস্ত পুজো মণ্ডপে, কেন জানি না। তো চলো এখানে মোটামুটি ওই 8-7টা দেখা কমপ্লিট হলো। তাহলে আজকের এখানকার ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে পুজো দেখছো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো।